সদাগর সামনে দুটো পাও ধরি আপাতত 6 মাসের নিকে একটা মেয়ে হাওলাতে নিতেন কন্যা কখনো হাওলাত দেয় না সদাগর মশাই। আচ্ছা আমার মনে করেন যে জীবন যৌবন সব শেষ। হ্যাঁ ও ভাই একটা হিজড়া বিয়া করাই দেন। আরে যাদব কেরা গো ওগো মাঝি ভাই কেরা আমনে তোমরা আমাকে চিনতে পারছো না? আমরা কেনা আমি সেই উজানিনগরের চাঁদি সদাগর। হাই হাই প্রণাম 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 নাতি ভাই ও এই উজানিনগর চা সদাগর আইছে প্রণাম কর যা বরম কর না গো। হ্যাঁ সদাগর মশাই এলা কি করলে মাঝি ভাই? প্রণাম করলাম। কাকে? আমনে রে এইভাবে নাকি? সদাগর মশাই নাম বলে বুড়া মানুষ। হ্যাঁ আমনে রে বগলে গিয়া প্রণাম করছে। এর জন্ম হইলো আগের দেশ তো এর নিকে সামনে গিয়ে প্রণাম করছে। তাই নাকি? আমি এখন ইদানিং যুগের ডিজিটাল যুগের মানুষ না। বাংলাদেশ ডিজিটাল হয়েছে, ইন্টারনেটের যুগ হয়েছে। মনে করেন আমি এনতেনে দিলাম আপনি নেটওয়ার্কের দ্বারা ওনতেনে প্রণাম পাইলেন। এত সুন্দর বুদ্ধি তোমার মাথায়। বুদ্ধি দেখি তো আব্বা কো ওই তোর ভাই আমার ভাই মাঝি ভাই সদাগর মশাই এটা আপনার কি হয়? আমার নাতির মেয়ের ঘরে ফোলা তাহলে যে আপনাকে আব্বা বলতেছে? ইনি কি কমো খালি কয় বিয়া করো বিয়া করো। বিয়ে করাও? হ্যাঁ আর এই পাগলকে কেউ আর মেয়ে দিবে নাকি? ওর আর অসুখ আছে। আর এটা অসুখ? ও নানি বিছনায় মুতে। কি গো? আমাকে বাচ্চা মুছি না। তাহলে মানছে নিমন্ত্রণ করে নিয়ে তা খাউন কম দে হে বেটে মুতি। মানুষের বাড়ি নিমন্ত্রণ করে তোমাকে খাওয়াবে আর তার বাড়িতে সেবা নিয়ে তার বাড়িতে প্রস্তাব করে আসবে, তাই না? বেদব জানি কোথাকার। মিছা তো কবেন না, মিছা তো কবেন না। বেদব বলছি তাতে মিথ্যা কথা কেন? মিছা তো নাম জানুন, আমার নাম বেদব আপনি জানুন। তাহলে তোমার নাম কি? আমার বাবার নাম বেদব। তাহলে তোমার নাম? আমার নাম মাঝি কর্ণধর। তোমার মায়ের? হ্যাঁ মায়ের নাম থাকিয়া। আরে মায়ের নাম বলো, তোমার মায়ের নাম কি? মায়ের নাম থাকিয়া। আরে তোমার মায়ের নাম? আগে মায়ের নামই তো থাকিয়া। সদাগর মশাই আমার মেয়ের নাম থাকে। আসিস ও মাঝি ভাই তোমার যে ডগটির সত্যি বিয়ে করবে? বিয়ে তো করবো। সদাগর মশাই পাত্রী আছে আপনার পাত্রী আছে মানে? হ্যাঁ 1 নাম্বার পাত্রী জানো কোথায় আছে? কই কই নাতি ভাই আমার বাড়ি পূর্ব পাশে হ্যাঁ। রমানন্দর একটি মেয়ে আছে। ওরা চলবো না, ওরা চলবো না। কারণ ওই ওরা তো ডিসপ্লে নষ্ট। তুমি দেখেছো? দেখছি। কিভাবে কিভাবে ওরা কিবা করে জানুন? কিভাবে করে? ও বাবা করে আড়ে ওটা চলবো না। ওটা চলবে না? সদাগর মশাই আচ্ছা আরো মেয়ে আছে। আরেকটা মেয়ে আছে সেটা কোনো আমার বাড়ি দক্ষিণ পাশে। হেরা কৃষ্ণ বাবুর একটি মেয়ে আছে। কৃষ্ণ বাবুর মেয়া। হ্যাঁ ওটা বিয়া করবো না। কারণ ওরা যদি আকরে মনে হয় যে বাজারে শাটার খুলে থুইছে। তাই নাকি? তুমি দেখেছো? হ্যাঁ ওটা চলবে। সদাগর মশাই আপনি নিজের মধ্যে নাই। হ্যালো বিয়ে করবি আসলে তুমি? কইছিলাম তো। মাঝি ভাই ও থাকে সদাগর মশাই আপনি দুটো পাও ধরি আপাতত 6 মাসের নিকে একটা মেয়ে হাওলাতে নিতেন। টাকা পয়সা হাওলাত দেওয়া যায়, কন্যা কখনো হাওলাত দেয় না। সদাগর মশাই আচ্ছা আমার মনে করেন যে জীবন যৌবন সব শেষ। হ্যাঁ ও ভাই একটা হিজড়া বিয়া করাই দেন। আরে যাদব হিজড়া কখনো বিয়া করে নাকি? ও ভাই মেয়ের না খালি তৈরি নিয়ে বই থাকতাম। ও মাঝি ভাই ও তোমাকে বিয়ে আমি দেব, আ কিন্তু সুন্দর একটি পাত্রী আছে। হ্যাঁ এটা কোনো তুমি করবি আসলে? ওর মতো বিয়ের বয়স হয়েছে। বিয়ের বয়স হয়েছে তাই না? বাহ আমার একটি ছোট বোন আছে। আপনি ছোট বোন? হ্যাঁ 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 আপনি বোন? হ্যাঁ ও মাঝি ভাই ও আমি যখন তোমার প্রাসাদে ঢুকলাম হ্যাঁ
তুমি আমাকে দূর থেকে প্রণাম করলে। হ্যাঁ আচ্ছা হঠাৎ করে ভূগোলে কেন? আমনে হন আমার সমুদিনে আমনে বোন বিয়া করবো তাইলে আমনের একটা সম্মান আছে না? এই! এটা কথা হল কি? তুই সদাগরের বোন বিয়া করলি হ্যাঁ। মানে তোর হ্যাঁ সদাগর তোর কি হবো কষ্ট দিহি? সদাগর আমার কি হবো? হ্যাঁ কষ্ট দিহি সদাগর আমার দুলা বাবা খবো। এই! একবারে বিয়ে আমার ছোট বোন তোমাকে বিয়ে দেব, তাহলে কি হবো? তুমি আবার দুলা বাবা হবে। একটা চড়তে পুত্রে বেদম চালি কোথাকার। আবার মিশা দেখো বাবার নাম বিয়ে দাও। বিয়াটা জোড়া কথায় বলতে পারে না সে আবার আমার ছোট বোন বিয়ে করবে। বিয়াটা গনে আনলাম আবার কি কমতে কি কইলি তুই অনে সদাগর তো সম্বন্ধী হবো কে দুলা বাবা হবো। ও সমুদি না? হ্যাঁ 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 তাইলে আব্বা আসসালামু আলাইকুম। আবার বিয়াটা নষ্ট করলি। আরে মাঝি ভাই, ও এই পাগলের কাছে কখনো কেউ কন্যা দান করে নাকি? সদাগর মশাই আচ্ছা আপনার কাছে করজোর অনুরোধ করি নাতি একটু পাগলা টাইপের তো আপনি স্বীকার করছেন। পাগল না পাগল না, তাহলে ইট মেন্টাল, খালি পাগল না তো। লগে লগে আবার হাসি দিচ্ছে। শরম নাই তোমার? লজ্জা বোধ করি। কোথায় রে ও মাঝি ভাই, ও, আমি তোমাকে বিয়ে করাবো কিন্তু একটি কাজ করতে হবে। কি কাম? আমার একটা 14 টাকা মধুঘর তৈরি করে দিতে হবে, পারবে? পারমো সদাগর মশাই, একটাকে 5টা তৈরি করে খাবো। না না শীতের আগে বিয়ে হবো। শীতের আগেই কেন? তুমি নৌকাটা তৈরি করবে, আমি তোমাকে বিয়ে দেবো। আচ্ছা আচ্ছা তাই নাকি? হ্যাঁ। তাহলে কোথায় যেতে হবে জানো? কই? এখান থেকে যেতে হবে কালীধর সাগরে। কালীধর সাগরে জল মেপে আমার 14 টাকা মতো ঘর দেবে তৈরি করে। যদি জল হয় 7 তালাও, আমার ডিঙ্গা দেবে 9 তালাও। যদি জল হয় 9 তালাও, আমার ডিঙ্গা দেবে 14 তালা। ঠিক আছে। পারবে মাঝি ভাই? পারবো। তাহলে আর কিন্তু বিলম্ব না করে এই মধ্যে যাত্রা করো সে কালীধর সাগরে। কালীধর সাগরে আমার 14 টাকা মতো ঘর দিবে তৈরি করে। নাতি ভাই না না, তোর বিয়ে তো ঠিক করলাম। তোমার চাকরি মনে হয় আমার নগে থাকলো না। কে তুমি হইলাম মাঝি, আমি হইলাম সদাগরে বুইনের জামাই, আমার নগে তোমার চলে না। আমরা বিয়াটাকে ওয়া নই গো দেখি। তাই না? হ্যাঁ। আচ্ছা তাইলে এক কাম করি, কর ডিঙ্গা সাজাই হেলাই। হ্যাঁ নানা ডিঙ্গা সাজাও গো, আইজ আমার সুমন্দি পানিতে যাইব। নানা ডিঙ্গা সাজাও গো, আইজ আমার সদাগরে পানিতে যাইব। নানা ডিঙ্গা সাজাও গো। মোলা লইয়া চালু যাইব বানিতে, আমরা মাঝ যাইব দুজন নৌকা বাইতে বাইতে। বলো হরি হরি বল। সদাগর মশাই মাঝি ভাই, কাম কাম বললি আবার কাজের কি করেছ? ভাইজান নৌকা ঠিক করছি, পানি 13 তলা, ডিঙ্গা 14 তলা, মনে করে নিচে কার্পেট বিছেছি, উপরে শালু টাঙ্গাইছি। ও মাঝি ভাই, ও, তুমি হিন্দু না মুসলমান? আমি মুসলমান না হিন্দু। তাহলে জল বলতেছো পানি বলতেছো? এই যে এটা বুঝুন না, কারণ আঙ্গ বাবা হইলো হিন্দু, মা হইলো মুসলমান। মায় পানি কয়, বাবা হিন্দু কয়। বাবাটাও কইছে, মাটাও কইছে। ও মাঝি ভাই, ও, তোমার মা যদি হিন্দু হয়, হ্যাঁ, তোমার বাবা যদি মুসলমান হয়, ওটা হইলো না তো, তাহলে মুসলমান হইলাম। তাহলে তুমি কি? আমি দুইটাই তো করছ। এই কারণে জল বলতেছো পানি বলতেছো। ও মাঝি ভাই, ও, আরেকটি কাজ করতে হবে। কোন? এই শ্রী জগতে ধরা দামে হ্যাঁ, তোমরা মাঝি ছাড়া তো কেহ নেই। নাই। ওগো মাঝি ভাই, তুমি আমার সঙ্গে 12টি বৎসর জন্য বাণিজ্য করতে যাবে? জাম যাবে মাঝি ভাই? হ্যাঁ ঠিক আছে যাবো। সত্যি বলছো মাঝি ভাই? আমি তোমাকে কথা দিচ্ছি, ভগবান যদি কৃপা করে বাণিজ থেকে ফিরে এসে আমার ছোট বোন তোমার হাতে তুলে যাব। আচ্ছা তাহলে যাওয়ার মাঝি ভাই, আর বিলম্ব না করে তুমি এই মুহূর্তে গৃহমাতা আমি থেকে বিদায় নিয়ে এসো। না, আমি না। আমার সনেকার কাছ থেকে বিদায় নিয়ে আসি। না না, হ্যাঁ আহো যেই সময় পাইছো একটার ঘরটা ঘর সংসার করা হাবো, আবার কিন্তু পেটাল বাজাইও না। ওর ঘর সংসারে থাকে বলে ঠাকুর,
তুমি আমাকে স্বপ্ন যুগে আদেশ করেছ, তোমার আদেশে মাথায় নেই আমি 12টি বৎসর জন্য বাণিজ্য করতে যাচ্ছি। ওগো মা, তুমি সর্বহতে আশীর্বাদ করো। দাদা, আমার যে সনেকার কাছ থেকে যেতে হবে, সনেকার কাছ থেকে বিদায় নিয়ে আমার যে বাণিজ্যে যাত্রা করতে হবে। সনেকা, সনেকা, ওগো সনেকা। বলেন স্বামী।